কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি ভুলতে তোকে, পারবো না ছেড়ে বাঁচতে তোকে, হয়ে জানা রাজি একবার। বেশ করেছি, প্রেম করেছি, সেটেল হয়েছি। আর যারা বেশ করেছেন প্রেম করে তারাই রয়েছেন সঙ্গে, জুই আর স্বয়ং রয়েছে। তো একটু বলো, এই যে পালিয়ে তো গেলে কিন্তু আলটিমেটলি তো বিয়েটা হলো না। না, ঠাম্মি তো সবসময় বলেছিলেন যে তুই এখন এই ইউভিনের সাথে বিয়েটার জন্য তুই পালিয়ে যা, এটা থেকে বাঁচার জন্য তুই পালিয়ে যা। আর স্বয়ং যেহেতু ভালো ছেলে, তাই ওকে দায়িত্ব নিয়ে ঠাম্মি বলেছিলেন যে ওর সাথে তুই যা, আমি সব ব্যবস্থা করে রেখেছি। তাই স্বয়মের সাথে আমি জাস্ট বিয়েটা থেকে বাঁচার জন্য পালিয়ে গেছি, এটা না যে বিয়ে করব আমরা। আর ঠাম্মি বলেছিলেন যে যেদিন আমরা দুজনে নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারবো সেই দিনকে ঠাম্মি নিজে দাঁড়িয়ে থেকে আমাদের বিয়ে দেবেন। আর যেহেতু ঠাম্মি যে এত বড় ব্যালেন্সটা দিল, এত বড় যে সিচুয়েশন ব্যালেন্স, যে ম্যানেজমেন্টটা দিল, যে আমি ঢিল ছুড়লাম, ও এলো, আমি ওকে নিয়ে পালালাম সাইকেলে করে, তারপর বিয়ের পিড়িতে যে আমাদের ইউভিন তার সামনে যেভাবে পান পাতা সরে যায় এবং ঠাম্মির সামনে আসে, সেই জিনিসটা খুবই মানে একটা ব্যাপার। এইটা ঠাম্মি না থাকলে হতো না। এটা তো আমি নিজে দেখে হ্যাঁ। খুব হেসেছি। ওই সিনটা স্পেসিফিক্যালি, হ্যাঁ, ঠাম্মি যখন পান পাতা সরে, মানে ইউভিনের যেটা রিয়াকশন ছিল আমাদের সবার সেই রিয়াকশনটা ছিল, খুবই ফানি ছিল এই ব্যাপারটা। তো একটু বলো যে জুটিতে প্রথমবার এবং এমন একটা রোমান্টিক সিন, এবং সেই যে ধারাবাহিকটা মানে প্রেম রয়েছে, স্কুল লাইফ রয়েছে, নিজেদেরও তো নিশ্চয়ই ফিরে যাচ্ছ সেই সময়টাতে। হ্যাঁ, মানে আমরা যখন স্কুলের ইউনিফর্মটা, আমরা কস্টিউমটা পরি, তখন সত্যিই মনে হয় আমরা ক্লাস 12। আর এখন সত্যি যখনই আমি ফ্লোরে পা দিই তখন থেকে আমি সত্যি জুই হয়ে যাই। ওরকমই একটা, তার মধ্যে চুলটা আমার দেখতে পাচ্ছ একরকম কাটা। কার্ভি। হ্যাঁ, তো সবকিছু মিলেমিশে এখন আমি জুই হয়ে গেছি আর কি। এইভাবেই চলছে আমাদের। সবাই হ্যাঁ, আমাকে এটাই বলে যে এর আগে দেখেছে যারা, তারা বলে তুই সত্যি বাচ্চা হয়ে গেছিস। ওরাও বলে সবকিছু ওর মানে বাচ্চা বাচ্চা হয়ে গেছে, বারবি টাইপ, ওর সবকিছু এখন মানে কিউট হয়ে গেছে। তো হ্যাঁ, মানে সত্যি যখন ওই শুরু ডে 1 থেকে যেভাবে আমরা প্রোমো করেছি এবং তারপর থেকে যেভাবে প্রত্যেকটা স্কুলে ট্র্যাক গেছে, গল্প গেছে, সেখানে সত্যি আমরা আমাদের পুরোনো দিনেই ফিরে গেছি। সেটা ক্লাস 10, 11, 12 ওই ফেজে যখন সবকিছু মানুষ প্রথম এক্সপিরিয়েন্স করে, সেটা প্রথম প্রেম বলি, স্কুলে প্রথম যা চাপ হয় প্রেমে পড়ার সময়, এবং বাকি আরও যারা বন্ধুদের ব্যাপার স্যাপার হয়, সেই সব কিছু আমরা এক্সপিরিয়েন্স করে এসেছি, করছি এবং ইন ফিউচার আরও করব। তবে তার সাথে যেটা এক্সট্রা অ্যাডভান্টেজ, আমাদের স্কুলে আমি কোনোদিন সাইকেলে করে মেয়ে নিয়ে পালাইনি, যেটা এখানে অ্যাড অন একটা ব্যাপার হয়ে গেছে, কিন্তু সেটাও একটা এক্সপিরিয়েন্সের জায়গা, সেটা আমি উপভোগ করলাম। শ্যুটটা খুব ভালো হয়েছে আমাদের, মানে কোনোদিনও সাইকেলে ওইভাবে ওইভাবে কেউ বসিনি। তো আমিও কাউকে বসাইনি ওইভাবে, যেভাবে বলছে ব্যাপারটা। ওই সাইকেলের সামনে হ্যাঁ। তো সেটা এনজয় খুব করেছি, কারণ ওরকম কোনোদিনও শুট খুব আমরা সবাই মানে হ্যাঁ সাইকেল চালাচ্ছি, ওরা আর খুব রিস্কিও But ছিল খুব আমাদের। ভয়ও পেয়েছি আমি, প্রচন্ড চিৎকার করেছি, কিন্তু সেটা ও বলেই সম্ভব হয়েছে। ও পুরো রাস্তাতে অন রোড, সত্যি গাড়ি আসছে, বল তুই হ্যাঁ, মানে আমাদের তো, মধ্যিখান দিয়ে রাস্তাতে আমি আমরা সাইকেলে করে আমরা চলে যাচ্ছি, আমাকে পুরো ব্যালেন্স করতে হচ্ছে ওকে নিয়ে পুরো ব্যাপারটা, তার সাথে সামনে পুরো গাড়ির ক্যামেরা যাচ্ছে, তার সাথে আমার সিন গেছে যেখানে বেরোতে হবে, যেখানে দেখছি ক্যামেরার গাড়ি, তারপরে আরেকটা সাইড থেকে গাড়ি এলো, তো ওই গ্যাপে আমাকে বেরোতে হতো। একটু এদিক ওদিক হলে লেগে যাওয়া, পড়ে যাওয়া, কিছু একটা ড্যামেজ হতেই তখনও পারতো। বলেছে ভাগ্যিস তুই ছোটখাটো, সেজন্য হ্যাঁ, মানে ওটা একটা আমার প্লাস পয়েন্ট হয়ে গেছে, সুবিধা হয়েছে, মানে আমি পেরেছি ব্যাপারটা, না হলে খুব চাপ হয়েছে। আর অনেকটা লম্বা সময় ধরে আমাদেরকে সাইকেলিংটা করতে হয়েছে। তো ভালো ছিল, যাই হোক, রিস্কি ছিল, সবকিছু ছিল, বাট খুবই এনজয়েবল ছিল ব্যাপারটা আমাদের জন্য। আর ফার্স্ট টাইম আমরা দুজনে শুটে তো করলাম, সাইকেল নিয়ে পালাতে কেমন লাগে, ভালো লেগেছে ব্যাপারটা। আমি যদি রাজদীপকে জিজ্ঞেস করি, সাইকেলে তো চড়া হয়েছে নিশ্চয়ই, এবং স্কুল জীবনে সবার একটা সাইকেল থাকে, বাইকটা তো অনেক পরে আসে, তো এরকম সাইকেলে তো কাউকে ওঠাওনি বলছো, বা দেখা করতে গেছো কি সাইকেল নিয়ে? সাইকেল তো ছিলই তখন, সাইকেল ছিল, সাইকেলে করেই টিউশন যাওয়া, সাইকেলে করেই স্কুলে যাওয়া, বা বিকেলে কোথাও বন্ধুদের সাথে দেখা করতে গেলেও সেটা সাইকেলে করেই ছিল। তো হ্যাঁ, বন্ধুরা তো চেপেছে, বাট তারা পেছনে চেপেছে, তখন কেরিয়ার থাকতো পেছনে, সামনে আমি কাউকে বসাইনি, সেটা হয়নি আমার।
স্যাডলি হয়নি, বাট হ্যাঁ ভালো লেগেছে। সাইকেলে করি তখন আমার জীবনের 2, 3, 4, 5টা বছর কেটেছে আর স্কুলের আমি তো পুরো। জানতামই না যে সাইকেলের সামনে বসে কোথায় ধরতে হয়, মানে কিভাবে বসতে হয় উঠতেই পারছিলাম না। তো না, ও বলেই হয়তো সম্ভব হয়েছে। সত্যিই খুব ভালো। কৌশিকের কি এরকম সাইকেল নিয়ে এসে কেউ পাশ থেকে ওই ঝাড়ি মারা বা একটু এরকম কি হয়েছে? এখন নয় বল। হ্যাঁ, আমি না সাইকেল নিয়ে যেটা বলছে, আমিও স্কুলের যখন পড়তাম তখন সাইকেল নিয়ে টিউশন থেকে শুরু করে স্কুল যাওয়া আসা, কিন্তু আমার বাপি আমার পিছন পিছন যেতেন বাইক নিয়ে। তাহলে আর কিছুই করা যাবে না, কিছু হওয়ার চান্সই নেই। বাপি পুরো ট্র্যাক করছে আমাদের। আমাদের যেমন সামনে ক্যামেরা ছিল, ওই টাইমে বাবা পেছনে ছিল। পুরো দেখছে। হ্যাঁ, তো এই আর কি। তো এই যে ইউভেনের সঙ্গে, তো ইউভেনকে আমি যদি বলি যে কিরকম রাগ হয় ইউভেনের উপর, কি বলতে চাইবি? জুইয়ের হ্যাঁ প্রচন্ড রাগ হয়। ইউভিন আমার ছোটবেলার বন্ধু, আমরা একসাথে পড়েছি, যেটা দেখাচ্ছে আমাদের ফ্যামিলির সাথে সম্পর্ক। তো ইউভিনকে কোনোদিনই আমি ভাবিনি যে এইভাবে মানে বিয়ের জন্য হয়তো জুই কোনোদিনই ভাবেনি যে বিয়ে করবে বা কিছু। হ্যাঁ, রাগ তো প্রচন্ড হয়, প্রচন্ড রাগ হয়, কারণ ও তো নিজেই জানে না যে কাকে পছন্দ করে। ও তো বলেছে একটা সিনে যে ও সবাইকে ভালোবাসে। সবাইকে ভালো লাগে, তো আমি জুই তো নিজে- এরকম ছেলেকে পছন্দ করে না। তো এটাই। আচ্ছা, স্বয়ং কি বলবে ফাইনালি যে জুই স্বয়ংকে বলেছে যে ও ভালোবাসে এবং ইউভেনের থেকে চলে এসছে, এটা তো স্বয়মের কাছে মানে বিরাট পাওনা। বিরাট পাওয়া। আর বিরাট পাওয়া এই কারণেই, স্বয়ং শুরু থেকে একটা আশা ভালোবাসা মন থেকে নিয়ে এসেছিল যে আমি তোমাকে ভালোবাসি কতটা। আই এম, প্রোমোতে দেখেছো তোমরা, আই এম ক্রেজি অ্যাবাউট ইউ। বারবার ওর হাতে প্রথম চর খেয়েছিল যখন প্রথমবার বলেছিল আই লাভ ইউ র্যাগিং করে। তারপর ইউভিনের এত অত্যাচার সহ্য করা, এত মার, এই সেই চর খাওয়া, তারপরেও ও যে তার মনের কথাটা সেম রেখেছে, সময়ের সাথে সেটা পরিবর্তন হয়নি। এবং এই জিনিসটা কোথাও গিয়ে হয়তো জুঁইয়ের মনে একটা দাগ কেটেছে যে এত কিছুর পরেও একটা মানুষ সেই একই ভালোবাসা নিয়ে রয়ে গেছে, তার ভালোবাসাটা কি জায়গা পায় না, সেটা কোথাও গিয়ে হয়তো জুঁই বুঝেছে। এবং সেটা সে বুঝতে পারাতে ইউভিন সামনে থাকাতেও তার কাছ থেকে সরে এসে স্বয়মের কাছে এসেছে। এটা আমাদের এই যুগের হয়তো একটা অনেক বড় এক্সাম্পল যে ঠিক মানুষকে বেছে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট এই যুগে। তো হ্যাঁ, স্বয়ং তো খুবই হ্যাপি, বাট এখনো টেকেন ফর গ্রান্টেড হয়নি, এখনো সেটেল হয়নি। ভালোবাসাটা পেয়েছে, এখনো সম্পর্কটা এখনো বাকি আছে। এখানে কি করছে? স্বয়ং তো হসপিটালে। হসপিটালে আছে, স্বয়ং হসপিটালে। জুয়ের টানে এসছে। এবার আরো অনেক সারপ্রাইজেস আছে। আমি কেন সুটেড বুটেড, কেন কি ব্যাপার, অনেক ব্যাপার আছে, সেগুলো আমরা সময়ের সাথে জানতে পারবো। বাট হ্যাঁ, আমাদের খুব স্পেশাল একটা প্রোমো আসতে চলেছে খুব তাড়াতাড়ি, এইটুকু বলতে পারি। হ্যাঁ, আর প্রোমোটা কি সেটা তো সারপ্রাইজ। আচ্ছা, জুইকে পাওয়া বেশ সহজ নয়, কি বলবে? তাই তো, স্বয়ংকে তো সেটাই বলবে, এত সহজে হয়তো জুইকে পাওয়া যাবে না। সবাই কি বলবে? জুইয়ের মতো মেয়েকে পাওয়া সব। জুইয়ের যদি এটা জুইকে জিজ্ঞেস করতে, তাহলে জুই যাকে ভালোবাসে জুই ছুটে ছুটে তার কাছে চলে যাবে। জুই কিন্তু প্রচন্ড ডেসপারেট একটা মেয়ে, মানে কোনোদিনও বাইরে এইভাবে বেরোয়নি, কিছু করেনি একা একা। তো সে চলে গেল একটা ছেলের সাথে, তারপর সেখান থেকে ফিরলো। তো প্রচন্ড ডেসপারেট জুই। বাচ্চা হলেও আর কি সাহস আছে একটা এরকম। কিন্তু এটাই বলতে পারি যে অন্য যারা মানে জুইকে পাওয়া সহজ নয়, সেটা আমার ফ্যামিলি, আমার ড্যাডির জন্য পাওয়া সহজ নয়, ড্যাডি ইউভিন এদের জন্য পাওয়া সহজ নয়। তারা সহজ করতে চাইছে না ব্যাপারটাকে। আচ্ছা, প্রেমের ক্ষেত্রে তোমরা কতটা ডেয়ারিং, মানে কতদূর সাহস দেখাতে পারবে যাকে ভালোবাসো তার প্রসঙ্গে? ওই যে কে আগে ওইদিকে মাই, জুই না কৌশিকী? কৌশিকীকে জিজ্ঞেস করো, কতটা ডেয়ারিং? আগে প্রেম করে কিনা জিজ্ঞেস আগে করো। মানে সেরকম আগে জিজ্ঞেস করো situation- প্রেম করে কিনা। না, আপাতত না। না। সময় নেই। সকাল থেকে এখানেই আমার সংসার, এটাই আমার বাড়ি। তো এখানেই কি করে হবে? সময়টা তো সব জিনিসেরই দরকার হয়, তো এই মুহূর্তে না। আচ্ছা, কতটা ডেয়ারিং কৌশিকী, কতটা ডেয়ারিং হতে পারে? ডেয়ারিং বলতে যাকে ভালোবাসবো আমি তার জন্য সবকিছু করতে পারি। সত্যি, এটা কৌশিকী এরকমই। এরকমই, গল্প হ্যাঁ, করে হ্যাঁ, আমি শুনি, ভালো, তোর থেকে শিখতে হবে আমাকে যে সবকিছু। এই যে যদি আমি কাউকে পাই ইন ফিউচার, ভালো যদি সম্পর্ক হয়, সেটা সবাই চাই, কোথাও কম বেশি আমরা সবাই চাই যে একটা ভালো মানুষ, ভালো সম্পর্ক যদি পাই, তার জন্য না করলে আর কার জন্য মানুষ করবে, তাই না? এটা একটা খুব ভালো পজিটিভ কোয়ালিটি, পজিটিভ পয়েন্ট। মানে ও যাকে পাবে বা ওকে যে পাবে,
লাইফটা খুব সুন্দর হয়ে যাবে, এইটুকু বলতে চুপ পারি। চুপ চুপ। আর না না, ও ভালো কথাই বলে, ও সবসময় ভালো কথা বলে, ও খারাপ কিছু বলেই না। এটা সম্ভব কখনো যে একটা, এটা আমাকে মাঝে মাঝে বার খাইয়ে দেয় যে সবসময় ভালো বলে, সব ভালো, সেটা নয়, ভালো খারাপ নেই মানুষ। রাজদীপ কতটা ডেয়ারিং? ওটা তো শুনলাম। আমি কি করব, আমি কি করতে পারি? আমাকে যদি কেউ ভালোবাসে সত্যি মন থেকে, হ্যাঁ এটাই বলবে। কিন্তু এখানে প্রশ্নটা অন্য করেছে। হ্যাঁ, আমি জিজ্ঞেস করছি তুমি কতটা ডেয়ারিং, মানে যাকে ভালোবাসো তার জন্য সবটাই করতে পারবো। তার জন্য সবটা করতে পারি, জান দিয়ে দেবো, এই কথাগুলো সবাই বলে, বাট বেসিক জিনিসগুলো, ছোটখাটো জিনিসগুলোই মানুষ আজকাল করে না, যে জন্য সম্পর্কগুলো থাকে না। ছোট ছোট খুশির মানুষ ভ্যালু করে না, ছোট ছোট বেসিক জিনিস যেগুলো মানুষ একটা সম্পর্ককে ঠিক রাখার, মেনটেন করার। আর আমি আমার লাইফে এক্সপিরিয়েন্সে এইটুকুই শিখেছি যে যা খুশি করো, বাট একটা সম্পর্কের প্রথম প্রিন্সিপাল রুল হয় টেকেন ফর গ্রান্টেড হয়ে যেও না। আচ্ছা হয়ে গেছে, ঠিক আছে, সেটেল, না আমারই তো কি আছে, এইটা যেই ভেবে নিলে সেটা তখন থেকেই ক্ষইতে ক্ষইতে ফেড হতে হতে শেষ হয়ে যাবে একটা টাইম পর। একদিনে যেমন সম্পর্ক শুরু হয় না, একদিনে শেষও হয় না। তবে সত্যি যদি কাউকে পাই যে ভালো মানুষ, যার মন ভালো, যাকে নিয়ে সত্যি ভালো থাকা যায়, তার জন্য সবটা করবো না তো আর কার জন্য করবো? অবশ্যই ছোট থেকে বড় সবটাই করবো। আচ্ছা, রাজদীপ প্রেম করছে কিনা এটা জিজ্ঞেস করলে না? ওটা তোমরা জিজ্ঞেস করলে। সেটা তুমি জিজ্ঞেস করো। এখন প্রেম টেম হবে না, এখন প্রেম করা যাবে না, মানে লজিক্যালি, প্র্যাকটিক্যালি, ইমোশনালি সব দিক থেকে যদি ভাবা যায়, এখন প্রেম করার সিচুয়েশন নেই লাইফে। মানে এতই চাপ, মানে আমি ঘুমানোর টাইম পাচ্ছি না রাতে। আমি মানে বাকি টুকটাক যে জিনিস করবো সেগুলো তো অনেক পরের কথা। আমার প্যাক আপ হচ্ছে রাতে, আবার সকালে সিন, আর এটা কনস্ট্যান্ট চলছে, শুরু থেকে চলছে। তো এমন একটা ফেজ যেখানে, যেটুকু সময় থাকে হুম। সেটুকু তো নিজেদের হ্যাঁ, আর একটু যেদিন আমার rest। অফ ডে থাকে সেদিন আমার কিছুই করতে ইচ্ছে করে না, মনে হয় শুয়ে থাকি। বাকি যে ফ্রেশ হবো, ইয়ে করবো, ও তো তাও রান্না করা অনেক কিছু করে, আমি তো সেগুলো পারি না। আমি অনলাইন অর্ডার করি আর খাই আর শুয়ে থাকি সারাদিন অফ ডেতে, কিছুই ভালো লাগে না, এমন একটা ব্যাপার। বাট হ্যাঁ, চলছে খুব ভালো, হ্যাপিলি আমরা কাজ করছি। আমরা এতদিন পর একটা ভালো সুযোগ পেয়েছি এজ এ লিড, সেটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া সুযোগ। সবকিছু দাদার জন্যই সেটা সবকিছু সম্ভব হয়েছে। আমরা দিনের শেষে প্রজেক্টটাকে সেই জায়গায় দেখতে চাই, প্রজেক্ট সেই জায়গায় গেলে আমরাও অবশ্যই সেই জায়গায় চলে যাব। প্রজেক্টটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। আমরা আমাদের এই যে সারাদিনের যে সারাদিন আমরা কাজের মধ্যেই রয়েছি, সিন করছি, শুধুমাত্র সেটা এত ভালো ভালো সিন আমরা পাই, আমরা কোনোদিনও টায়ার্ড হইনি। মানে আমরা প্যাক আপের পরেও মনে হয়েছে যে আরো যদি কিছু ভালো ভালো সিন, মানে সিনগুলোই দাদা এত ভালো ভালো দিচ্ছেন। তো অন্যরকম একটা টক ঝাল মিষ্টি একটা সবসময়, আমাদের হ্যাঁ, আর নানা রকম গল্প চলছে, একটা সিঙ্গুলার হ্যাঁ। ট্র্যাক যাচ্ছে না। এই ফ্যামিলি, ওই ফ্যামিলি, এই গল্প, ওই অনেক গল্প, কিছু, মানে অনেক কিছু ইনভলভমেন্ট বাড়ছে, থেকে থেকে অনেক ক্যারেক্টারসের ইন্ট্রোডাকশন হচ্ছে। এখানেই থেকে যায়। ছুটির দিনও ছুটি কেন আজকে শুটিং নেই কেন, আজকে শুট থাকলে ভালো হতো, বাড়িতে কেন, মানে এরকম মনে হচ্ছে। আরে অভ্যাস আচ্ছা, হয়ে ও তো ভালো রান্না করে, আমি শুনছিলাম যে ও বললো যে রান্না করে খাইয়েছে। গেছে। যোগে দিয়েছে। অ্যাকচুয়ালি সেইভাবে খাওয়ানো হয়নি, বাট আমি মাঝে মাঝে ওই টিফিন আনলে সেখান থেকে টেস্ট হ্যাঁ, করেছে। ও টেস্টি ইউবিন হচ্ছে, প্রপার সবাই। খাওয়ানোটা এখনো বাকি আছে। ওটা যেদিন খাওয়াবে আমি বলবো যে মানে কত ভালো রান্না করে, সেটা আমি খেয়েই বলি, না হয় কত আর মানে শুনে শুনে বলবো। বাট হ্যাঁ, এইটুকু তো বোঝা যায়, একটা মানুষের খাবারের টেস্ট করেও তো বোঝা যায় যে সেটা কেমন খাবার। ভালো, খুবই ভালো রান্না করে। খাওয়াবো একদিন, মানে ভালো দিন দেখে, শুভ লগ্ন দিন, দেখে, শুভ হ্যাঁ, লগ্নে সব দেখে খাওয়াবো। proper হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এই যে একটা ভালো বন্ধুত্ব হয়েছে, যেটা খুব ইম্পর্টেন্ট, যে কোচ স্টারের সাথে বন্ধুত্ব হওয়াটা। সেটা আমাদের ডে 1 থেকেই, মানে আমরা সবাই সবার সাথে তো বন্ডিং খুব ভালো, আমাদের টিম খুব ভালো, খুব ভালো। আচ্ছা, দুটো পজিটিভ দিক যদি বলতে বলি, যে কৌশিক, যেটা রাজদীপের ভালো লাগে, যে বন্ধু হিসেবে পজিটিভ দিক দুটো। আমার ওর দুটো পজিটিভ, দুটোই পজিটিভ বলতে হবে এরকম ব্যাপার। চারটে পাঁচটা নয়, ঠিক আছে, দুটো দিক যদি থাকি। আচ্ছা, ফার্স্ট যেটা ওকে আমার মানে দেখেই আমি বুঝেছি বা মনে হয়েছে, সেটা হচ্ছে ও খুব পিওর আর ইনোসেন্ট। যেটা স্বয়ংকে সবাই বলে যে স্বয়ংের ক্যারেক্টার মনে যা মুখে তাই, তো কোনো কমপ্লেক্সিটি নেই, কোনো লেয়ার নেই। তো যে যত সিম্পল হয়, যে যত ইনোসেন্ট হয়, যে যত পিওর হয়, তার সাথেও ততটাই ভালো হয়। তো ওর সাথে ভালো হবে এইটুকু তো আমি বুঝতে পারি, যার জন্যই ও আজকে এই জায়গায় বসে, ও আজকে কোথাও গিয়ে ফ্রম জিরো, ফ্রম নো ওয়্যার আজকে এখানে বসে আছে। এটা ওর পরিশ্রমের জন্যই বসে আছে, কেউ ছিল না ওর পেছনে সাপোর্ট করার মতো, বা তুই কর আমি ওর ব্যাকে আছি, দেয়ার ইজ নো গডফাদার, দেয়ার ইজ নো ওয়ান। সেখান থেকেও আজকে এখানে বসে, সেটা ওর নিজের পরিশ্রমে এসছে। ও নিজে খুব সেলফ সিকিওর, ফার্স্ট পয়েন্ট বললাম পিওর, মন থেকে ভালো। আর সেকেন্ড পয়েন্ট যেটা, ও নিজে খুব অ্যাওয়্যার অ্যান্ড সিকিওর, যে
কেউ এসে ওকে বলতে হবে না ওর এটা ভালো এটা খারাপ, ও নিজে জানে আমার ভালো কি আমার খারাপ কি। তো ওর ভালোগুলো ও যেমন চেরিশ করতে পারে অ্যারোগেন্ট না হয়ে, খারাপগুলো ও সময়ের সাথে ঠিক করে নিতে পারে যে এটা আমার খারাপ, ঠিক আছে আমি ঠিক করে নিচ্ছি চেষ্টা করি, এটা আছে। মানে তাহলে বাকিরা মানতেই চায় না, যাচ্ছে আমার পুরো ঠিক আছে আমার খারাপ কি আছে কাটিয়ে দাও, ভালোগুলোতে ফোকাস করে না, এই দুটো ব্যাপার ওর আছে। আমি ওইভাবে বলতে, আমি না ওর মতো তো সুন্দর কথা বলতে পারি না, ও কি সুন্দর গুছিয়ে গুছিয়ে বলে। আমি সত্যি মানে জুঁইয়ের মতোই একটা মেয়ে আর কি, মানে কৌশিকীও কিছুটা জুঁইয়ের মতোই। একটু বেশি ফিল করে কম বলে ও সবই ভালো, সবই ভালো, ভালো ভালো ছেলে, ভালো, খুব ভালো, দুটো পয়েন্ট বলতে বলেছে, ভালো ছেলে, ভালো ভালো ভালো, খুব ভালো, খুবই ভালো, খুবই ভালো। ভালো। মজা করে ওকে রাগিয়ে দাও কখনো, লেগ পুলিং করে আমি তো রেগে যায়? প্রচুর করছিলাম। একটু আগেই আমি খুব রেগে গেছিলাম। আমি ইউভিন আর ও একটা রিল শুট করছিলাম আমরা আজকে, যেহেতু আমাদের এর পরে এখনো কোনো সিন নেই, তো প্যাক আপও হয়নি আমাদের, তো আমরা ভাবলাম একটা অনেকদিন করা মানে রিল কিছু হলেই না ও একটু মানে এবার সফট হার্টেড মানুষ, তো এরকম সেনসিটিভ বলেছে, মানুষ। ঠিক আছে, যে এটা করেছে এটা করে এরকম বলেছে। কেন বললি তুই এরকম? আমি তো বললাম করার জন্য, এটা তো আমি চুজ করেছিলাম, তোরা তুই এরকম ইউভিন তো চলে গেল। ও চলেই গেল ইয়ে থেকে। না এটা মানে যারা হয় তাদের সাথে একটু হ্যান্ডেল উইথ কেয়ার করতে হয়, যেটা মাঝে মাঝে ওই আমি নিজেও বুঝতে পারি না যে আমি কি বললাম, ও এত রেগে গেল কি হলো, বাট ঠিক আছে সময়ের সাথে ও সেটা। আমি কোনো জিনিস ওরকম ভাবে ধরে বসে থাকি না, ওই জাস্ট ওই মিনিটটার জন্যই হলো, ঠিক আছে ছাড়। সহজেই রেগে যায় আবার ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ, থ্যাংক ইউ রাগাতেও দুজন। জানি ঠান্ডা করতেও জানি, ও ঠান্ডাটা কি ভালো হয়? এমনি ঠান্ডা হয়ে যায়, কিছু করতে হয় না, এমনি চুপচাপ থাকবো। ওরা রাগানোর জন্য এগুলো করে, ও ইউভিন সবাই তো, সেজন্য আমি ঠিক আছে। যখন আমি সত্যিই রেগে যাই তখন আজকে আর তখন কোনো মানে কথা বলবো না তখন আর তোদের কেউ- সাথে। তখন সবাই অ্যাওয়্যার হয়ে যায় কি হলো এরকম একটা ব্যাপার হয়ে যায়। ও যদি সিরিয়াস কোনোদিন রেগে যায়, বাকি ঠিক আছে চলছে, আমরা ভালোভাবেই এখন একসাথে সবাই মিলে কাজ করব। বেশ করেছি, প্রেম করেছি, দারুণভাবে হচ্ছে, সবাই দেখতে থাকুন, নতুন নতুন ট্র্যাক আসছে। আর সবার খুব ভালো লাগছেও, সেটা আমরা সব কমেন্টস পড়ছি হুম, হুম। সোশ্যাল মিডিয়াতে। তো আরো অনেক নতুন নতুন চমক আসতে চলেছে, আরো ভালো ভালো সিন তোমরা দেখতে পাবে। তো দেখতে থাকো বেশ করেছি প্রেম করেছি, প্রত্যেকদিন সন্ধ্যে 7টায় শুধুমাত্র জি জি বাংলার বাংলার পর্দায়। না তবে এইভাবে ওদের ছাড়া যাবে না, ওরা দুজন খুব ভালো গান গায়, আমি এটাই দেখেছি। ওইটাই ভাবছিল তখন করেই ফেলে। আমি যদি স্বয়ংকে বলি যে জুইকে ডেডিকেট করে একটা গান করতে হবে, কোন গানটা? কি গান করি, এই গানটা খুব স্পেশাল আমার জন্য, তো এই গানটা আমি গাই যখন আমি কোনো কনসার্ট বা শোতে যাই। প্রথম গান এটাই হয়তো ডেডিকেটেড টু জুই। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে, এলো মেলো মনটাকে কি করে কে আর রাখে, কেন আমি এত করে তোকে চাই, পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি ভুলতে তোকে, পারবো না ছেড়ে বাঁচতে তোকে, হয়ে জানা রাজি একবার। আমি আর কি রিপ্লাই দেবো, আমি তো মুগ্ধ হয়ে গেছি। খুব সুন্দর, খুব সুন্দর। অনেক কষ্টে ঠান্ডা নিয়ে কাশতে কাশতে এই গানটা গেয়েছে জুয়ের জন্য। কিন্তু কিছুই বোঝা যায়নি যে ঠান্ডা লেগেছে, খুব আচ্ছা। ভালো।